তো এটা এখন আমি প্রথমে ভেবেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি এখন যাচ্ছি দিদার বাড়ি, মানে জলপাইগুড়িতে। কিছু পার্সোনাল কিছু কাজ আছে, আবার একটু ভাবলাম যে একটু যাচ্ছি যখন এতদিন পর, তো ঘুরেই আসা যাক। তো এখন বাজে তোমার দুপুর 12টা, আর বাইরে যা রোদ, মানে কালকে এত বৃষ্টি হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম আজকেও হয়তো বৃষ্টি পড়বে, বাট আমি জানি না, এখন এত রোদ। তো যাই হোক, তো আমার বোনও কিছুদিনের জন্য গেছে দিদার বাড়িতে, তো আমি ভাবলাম তাহলে আমি কেন বাড়িতে থাকবো, তাই অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। তো এখন তাই বের হচ্ছি বাড়ি থেকে 2 দিনের জন্য। তো ভাবলাম চলো তোমাদের সাথে যাওয়ার ভিডিওটা শেয়ার করা যাক। অনেকদিন হয়ে গেলে আমি কোনো ব্লগও শেয়ার করিনি তোমাদের সাথে। তো চলো দেখা যাক ভিডিওটা আমি কতটা দূর কন্টিনিউ করতে পারি। যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, সো স্টে টিউনড। সব চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না, শুধু এই রাস্তাটা চেঞ্জ হয় নাই। কেউই বেরোয় না বাড়ির থেকে, একটু জানে আসছে আমাকে দেখার জন্য। ওহো, আম কাটতেছে, তাও বা এইভাবে। কোথায় আমার দিদা? আমার জন্য ওয়েট করতে করতে ফাইনালি আমার দিদা ঘুমিয়ে পড়েছে, নিদ্রায় মগ্ন। আম কাটার কাজ চলছে। দিদা একটু তাকাও, এবার দেখো দেখো। না না, ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে দিলামই শুধু এটা, হ্যাঁ, কিন্তু তোমার এটা যেদিন ইউজ করবে তার পরের দিনই তোমার এটা হারায় যাবে, আমি শিওর। না হারাবে না। হ্যাঁ, সো ফাইনালি চলে আসছি দিদার বাড়িতে। জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। তো এখন বাজে 2টো, এখন জাস্ট বসে আরাম করছি, কারণ আজকে প্রচণ্ড গরম। তো এখন ঘরে বসে আছি, জাস্ট কিছুক্ষণ রেস্ট করব, তারপর দুপুরে লাঞ্চ করে স্নান ধান করবো, করে একটু রেস্ট করবো আবার। চার দিচ্ছি 5 মিনিটের মধ্যে তুই গুণ, হ্যাঁ তুই গুণ, হ্যাঁ এবার 5 হবে, 6, 7, 8, 9, বাস। একটা দেওয়া হয় ওটা বুঝবি, কালার আর নাম্বার দুইটা মিলে কাজ হয়, ঠিক আছে? ফার্স্ট দাম তুই দে, হ্যাঁ, কালার ম্যাচ করতে হবে, ঠিক আছে? এটা ফার্স্ট আমার এখান থেকে তুমি বুঝতে পারো। হ্যাঁ, এখানে আমার এইটা আছে। হ্যাঁ, তো এগুলার মধ্যে এখন আমার কাছে এই কালার থাকলে আমি এই কালার দিব, এই নাম্বার থাকলে এই নাম্বার দিব। তো আমার কাছে এই নাম্বার নাই, তো আমার কাছে এইটা ছিল, এইটা দিলাম। এইটা দেওয়ার মানে এটা +1। যদি পিঙ্কি দিয়ে এটা দিতে না পারে তাহলে হয়ে গেল, এইখান থেকে একটা কার্ড উঠাতে হবে। আর যদি পিঙ্কি দিয়ে আরেকটা এটা দিয়ে দেয়, তখন এটা ডবল হয়ে 2 টাকা আমাকে এখান থেকে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা 1+ মানে একটা কার্ড, ঠিক আছে? আমি দেখি আমার কাছে আছে, যদি না থাকে তারপরে আমাকে একটা উঠেছে, মানে পিঙ্কি দিয়ে গেছে আমার কাছে। হ্যাঁ, তেমন আমার কাছে নাই, ঠিক আছে? তাহলে আমাকে কী করবো, যেহেতু নাই আমার কাছে, তাহলে আমার একটা কার্ড উঠে দেবে। আচ্ছা, বুঝতে পারছিস? এই যে একটা কার্ড উঠাইলাম। তো এবার এখান থেকে এইটা দিলেও চলবে, এরকম দিলেও চলবে, বা যদি এরকম না থাকে তাহলে ব্লু কালার দিতে হবে। আচ্ছা, তো আমার কাছে এরকম একটা আছে, তোর কাছে তো ব্লু কালার নাই। তো এরকম মিললো, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে নাম্বারটা দিলে, আচ্ছা, ঠিক আছে? এবার রেডের মধ্যে আমি তো ফার্স্টেই দেখাইলাম যে আমার কাছে নাইকা, আমি আরেকটা তুলতে হবে, ঠিক আছে?
তো এবার এইখান থেকে আমার কাছে রেড ওরকম OnePlus নাই, এখন OnePlus থাকলে দিবে, না হলে রেড অন্য কালার দিলে হলো। আচ্ছা, আমি রেড এটা দিলাম, রেড দিবি। মানে এটা মানে স্কিপ। এটা এই লোগোটার মানে হলো স্কিপ। আচ্ছা মানে আমি দান দিব না, আচ্ছা আমাকেও স্কিপ করে দিল। আচ্ছা, তার মানে এখন এখানে যদি 3 জন খেলতাম, হ্যাঁ তাহলে আমি স্কিপ হয়ে হ্যাঁ না তোর দিকে চলে আসতাম। ডান পাশটা হইতো আমার পরে তুমি স্কিপ হইতা, তোমার পরেও মানে ডান পাশ দিয়ে ঘুরে আমার দেওয়ার পর তুমি স্কিপ হয়ে যাবা। এই কার্ডটা দিলে তুমি স্কিপ, তারপরের জন্য এবার তাহলে পিঙ্কি দিয়ে হতো। এবার যেহেতু আমি এটা দিচ্ছি তাহলে পিঙ্কি টু স্কিপ, আমি হবো আবার ওই দান দিব। আচ্ছা, তো আমি আবার এটা দিলাম, তারপরে মানে আবার আমি স্কিপ হয়ে গেলাম। আবার আমি হ্যাঁ, মানে যত তাড়াতাড়ি যে কার্ড শেষ করবে তারই জিতার চান্স। বাড়ির সামনে যে কত সামনে যে প্লেন গেছে, মন্দির যদি যাওয়া যায়, যদি দেখি যদি ওরকম টোটো যায় বা ওরকম কিছু, তাহলে টুক করে এই যে আমার বুনু শুরু হয়ে গেল গরুদের প্রতি ভালোবাসা। এখানে শুধু ধুধু মাঠ, আর কি সুন্দর শান্ত পরিবেশ, পাখির আওয়াজ। আর ওই যে দূরে একজন হচ্ছে আমার বোন আর একজন হচ্ছে আমার ভাই, ওরা আমাকে নিয়ে বের হয়েছে ঘোরার জন্য। এগুলো দেখতে পাচ্ছ, এটা এখন আমি প্রথমে ভেবেছিলাম ধান ক্ষেত, বাট এটা অ্যাকচুয়ালিতে পাটের ক্ষেত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা ভুট্টা ক্ষেত। রাস্তার দুই ধারে ভুট্টা খেতে ভরা, যদিও এখানে ভুট্টা হয়নি। প্রথমে আমরা ভাবছিলাম যে এখানে ঢোকা যাবে না, তাও আমরা এইভাবেই প্রচণ্ড ভয়ে ভয়ে, যাতে কোনো পোকা না থাকে, ফাইনালি আমরা ভুট্টা খেতে। না ভুট্টাগুলো কি নিচে আছে, মাটির নিচে? না ভুট্টা উপরে থেকে, ভুট্টা চুরি হয়ে গেছে। যা ভুট্টা কি আদৌ হয়েছে না হবে? ভুট্টা হয়ে গেছে, কতদিনে খাওয়া ছেড়ে দিছি, তাই না? আর ওদিকে গেলাম না, ওইদিকে ভালো না খারাপ জিনিস তো মনে হয় না, তার জন্য এগুলো হলুদ হলুদ হয়ে গেছে। একজন সিরিয়াল দেখতে ব্যস্ত, একজন নাক ডেকে ঘুমাচ্ছে, আবার ওইদিকে আরেকজন মোবাইলে ব্যস্ত। এই হচ্ছে লাইফ। সো গাইজ, চোখ বন্ধ করেই এখন আমি ব্রাশ করব। ব্রাশ করতে করতে যদি চোখটা একটু খোলে, তারপর চোখে জল দেবে, তারপরে সে চা খাবে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে যখন চা খাবে। টাইম কোথায় পায় যে করবে? হে গাইস, আমি আবার চলে আসছি। তো অ্যাকচুয়ালি আজকে হলো ডে নাম্বার 2, কালকে আমি আসছিলাম। তো আজকে এখন আমাদের যাওয়ার কথা আছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে কালকে কালী পুজো ছিল, তো আজকে আমাদের প্রসাদ খাওয়ার জন্য যেতে বলেছে। আমার মাসির বাড়ি হচ্ছে রংধামালিতে, তো সেখানে এখন আমরা যাবো। আর বাইরে প্রচণ্ড রোদ। তো এরপরে সেখান থেকে আমাদের বোদাগঞ্জেও যাওয়ার কথা আছে। তো দেখি এখন টাইম হিসাবে, যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে যাব, আর না হলে দেখি কি করা যায়। তো 2 hours later. উইডি বেরিয়ে যাবো। দেখি টাকা এটা কীভাবে গেলাম আমরা? রামদামাটির পাশে আছে রায়পুর চা বাগান।
আমি তিন রাত্রে ঘুমাবো তিন রাত্রি 3 দিন আমি এখন চোখে ঘুমাবো চোখে বন্ধ করার মতো বেলা আসি এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ। ছোটোবেলায় দেখতাম এখান থেকে মাকে জাম্বুরা পেরে নিয়ে জাম্বুরা মাখা খেতে, কিন্তু এখন সময় বদলেছে, কেউ আর জাম্বুরা খায় না। এই জাম্বুরাগুলো এখানেই পড়ে পড়ে নষ্ট হয়। এই দেখো এখানে আবার পেঁপে গাছও রয়েছে, এখান থেকে কি পেঁপে পাড়া যাবে? পজিশনটা তো ঠিক না অতটা, কীভাবে পারবো? ওইদিকেও আছে, ওই যে একটা পেঁপে গাছ, ওই যে আম গাছও আছে ওইদিকে। আমগুলো কাউকে দেয় না, নিজেরাই পেরে পেরে খায়, না হলে বিক্রি করে দেয়। বাউন্ডারির ওইদিকে গাছ, কারোর সাথে কথাও বলে না, কাউকে আমগুলো দেয়ও না। আর সব এই আমার দিদার বাড়ির টিনের চালের উপরে পড়ে পড়ে, এই যে দেখো না পড়ে আছে, এইভাবে নষ্ট হয়। কি করিস রে তোরা এদিকে? সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি আকাশটা কি মেঘলা। শুনেছি 3 দিন নাকি উত্তরবঙ্গে বৃষ্টি হবে, বাট দেখো এখন আকাশটা আর মেঘগুলো, বাজে দুপুর 12টা, ওয়েদারটা কি সুন্দর লাগছে। সব ফটোগ্রাফার, এই যে একজন বুনু ফটোগ্রাফার, এই যে আমার ভাই ফটোগ্রাফার। সেটা তো ঠিক, ট্রেনে যাওয়ার মজাই আলাদা। বাট আমরা যদি আর একটু আগে থাকতাম ভালো হতো, সুন্দরভাবে নিতে পারতাম। তো চলে আসছি দিদার বাড়ি থেকে ঘুরে অফিসে, কালকেই চলে আসছিলাম। তো কালকে তারপর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তাই আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা তো এন্ড করতে হবে। তো আমাদের এখানে শিলিগুড়িতে তো ওয়েদার দিনের বেলা এত গরম হচ্ছে, আবার রাতে বৃষ্টি পড়ছে, আর মানে বোঝাই যায় না যে এখানকার ওয়েদার এরকম। আর শিলিগুড়ির সাথে জলপাইগুড়ির ওয়েদারের কোনো ম্যাচই নেই। ওখানে তো ওয়েদার এত মানে গরম, জানি না, মনে হয় সমস্ত গরম ওখানেই পড়ছে। মানে সারাদিন এত এত সত্যি এখান থেকে যাওয়ার সময় এত প্ল্যানিং করে গেছিলাম যে এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, ফটো তুলবো, এই করবো, সে করবো। ওখানে যাওয়ার পরে বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছা করছে না, মানে এত ল্যাদ, খাওয়ার পরে খালি বিছানায় শুয়ে আছি। বাট হ্যাঁ, মজা হয়েছে। আরও বেশ কিছুদিন যদি থাকতাম আরও ভালো হতো, বাট এটাই আমি কত বছর পরে গেলাম, মানে এরকম 2-3 দিন থাকলাম অনেক দিন পর। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এরপরে আবার নেক্সটে যদি যাই তাহলে আবার আমি এরকমভাবে কোনো ব্লগ আরও ভালো করে শ্যুট করব, কারণ এবার আমি যেইভাবে চেয়েছিলাম সেইভাবে ভিডিওটা আমি পারিনি করতে। বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইমে আরও ভালো করা যাবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।